শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল 10টি পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘিতে শিশির অধিকারীর হাত ধরে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 10টি পরিবার 30 জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। পটাশপুর বিজেপি 3 নম্বর মণ্ডলের আয়োজন প্রতাপদিঘির কৈততলাতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি কর্মী সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। তার হাত ধরে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তৃণমূল কর্মীরা। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর 3 নম্বর মণ্ডল সভাপতি সীমন্ত পট্টনায়ক, জেলা নেতৃত্ব তাপস মাঝি, জেলা সদস্য গৌরকিশোর মোহন্তি, 3 নম্বর মণ্ডল সম্পাদক ইন্দ্রজিৎ বারিক, মোনালিসা বেরা, শান্তনু বেরা। কতজন কর্মী সমর্থক যোগদান করলেন? হ্যাঁ, আমাদের এই তো আমাদের বোস তো বুবাই সাঁতরা জয়েন করলেন। তার সঙ্গে তাদের পাশাপাশি সব পরিবার প্রায় 30-40 জন আছেন। এটা ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে। আমি আপনাকে বলি, এখানে শুধু নয়, গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে। এই তো দেখছেন সন্দেশখালি ফেক ভিডিও, আজকে মেয়েরা আবার তাড়া করছে পিছনে, কত রকম কাণ্ড। এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না। আরে পিসি ভাইপো বলছে বেশিক্ষণ মনে থাকে না, তাই যতদিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো, মিথ্যাকে আবার বলো, মিথ্যাকে আবার বলো, 10 বার বললে সত্যি হয়ে যাবে। এই বলে মিথ্যা কথা বলছে ওরা। এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না। যে প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম, সব ব্যাপার আছে ওখানে, চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। আপনি জানবেন লোকে মোটে যায় না। মায়েরা বোনেরা, পটাশপুরের মেয়েরা মায়েরা অনেক বেশি বুদ্ধিমান। তা মোদিজি বলছেন কোটিপতি বনবি, মাতা ওর বহিনও করোড়পতি বনেগা, এবং 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে 3 লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিমবাংলায়। 5 বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে 3 লক্ষ। তা এখানে 3 লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক ওই ভিক্ষা চাইতে যাবে? এ তো খুব স্বাভাবিক। ওই ভাদ্র মাসে গরু যখন লাঙ্গল থেকে আসে, আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয়, তাহলে গরু এগাবে না, যাত্রার বাড়িতে ঢুকে পড়বে। তো সেই জন্য ওইসব মাঝে মাঝে করছে। গত 75 বছরে কোনো পার্টি করেছেন, এরাও শেষকালে পোড়া বিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন। আমি এসব বলতে পারবো না, আমি আপনাকে বলছি এসব সব কিছুর চরিত্র আমি জানি, জন্ম, এদের বড় হওয়া, এদের 14 পুরুষের ইতিহাস জানি। আমি এসব কথা বলবো না। আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম লোক যেন পার্লামেন্টে না যায়, গেলে পার্লামেন্টের মর্যাদাটি নষ্ট হয়। পটাশপুর মানুষ চিরকাল সঙ্গে আছেন। আমরা সবসময় জানি পটাশপুরের মানুষ অনেক বিচক্ষণ। তারা সিদ্ধান্ত যখন গ্রহণ করেন খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং এ তো 2 ফসলা 3 ফসলা যখন জীবিত হতো না, তখন পটাশপুরে হতো 3 ফসলা। এখানকার লোককে আমি উড়িষ্যা পাঠিয়ে 2 ফসলা 3 ফসলা শেখাতাম, 24 পরগনা পাঠিয়ে 2 ফসলা 3 ফসলা শেখাতাম। ওসব কথা বলে লাভটা দিয়েছে। যার যা গুণ আছে, এদের গুণ আছে অনেক বেশি, তাদের প্রণাম জানাই আমি।